ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ছোটো মাছের চচ্চড়ি। এই ছোটো মাছের চচ্চড়ি প্রায় লুপ্ত হারিয়ে যাওয়া একটি রান্না বলতে পারেন, কারণ আমাদের এই ব্যস্ততার সময়ে ছোটো মাছ বাড়িতে আসেই না। তবে আমি চেষ্টা করি ছোটো মাছ খাওয়ার, কারণ আমি ছোটো মাছ খেতে ভালোবাসি। তো ছোটো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেলে 3টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে। সেই মশলাটা দিয়েই ভাতটা মাখানো হয়ে যাবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা ভাজা হবে তখন আমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। তবে পেঁয়াজটা খুব বেশি একদম লাল করে দেব না এবং খুব কাঁচাও রাখবো না। দেখুন, হালকা যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল, 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব, দিয়ে শুকনো মশলাগুলো ব্যবহার করব। শুকনো মশলার মধ্যে প্রথমেই থাকছে টেস্ট অনুযায়ী লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা এটা অপশনাল, যদি আপনারা না দিতে চান দেবেন না। আমি ভিডিও করি বলে অনেকেই বলে যে সাদা লাগছে ভিডিও, একটু লাল কালারের জন্য আমাকে দিতে হয়। তবে আমার মনে হয় না দিলেও চলবে, কারণ বেশি মশলা তো এমনি শরীরের পক্ষে ভালো নয়। তারপর আমি কিছুটা জল দিয়ে একটু ফুটিয়ে নেব আর একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না একদম তেল ছেড়ে দেয়। দেখুন, দেখলেই বুঝতে পাচ্ছেন যে মশলা কষাচ্ছি এবং আস্তে আস্তে মশলাটা একদম লাল হয়ে গেছে এবং মশলা তেল ছেড়ে দিয়েছে। ঠিক সেই মোমেন্টে আমি কাঁচা ছোট মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই রেখেছিলাম। এবার খুব হালকা হাতে মাছগুলো একটু মশলার সাথে মাখিয়ে নেব। হালকা হাতে এই কারণে, মাছগুলো এমনিতেই নরম। এবার যদি বেশি নাড়াঘাটা করি তাহলে মাছগুলো একদম গলে যাবে, সেই জন্য বেশি নাড়াঘাটা করা যাবে না এবং খুব অল্প পরিমাণ আমি জল দেব। বেশি জল দিলে কী হবে, মাছ ফুটতে ফুটতে নরম হয়ে যাবে, গলে যাবে। তাই অল্প জল দিয়ে যতটা কাঁচা গন্ধ মাছের যাওয়া পর্যন্ত যতটুকু রান্না করতে হবে ঠিক ততটুকুই রান্না করব, আর একদমই নাড়ব না। এটা আমার শেষ নাড়া। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি শুধু রান্না করে করে দেখুন একদম তলা থেকে শুকিয়ে নিয়েছি। প্রায় মশলাটা যখন লেগে যাবে, একটু শুকনো শুকনো লেগে যাবে, তখন উপর থেকে একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা অপশনাল। এটা আমি বারবার বলছি, মাছটা একদম শুকনো করে নামাতে হবে, তবে মশলাটা খেতে খুব ভালো লাগবে। দেখুন, একদম ছোটো মাছের চচ্চড়ি দিয়ে অল্প একটু ভাত খাওয়াই যেতে পারে। ভালো থাকবে।